তো এই যে এখন আমি আর আমার ছেলে একটু ঘুরতে বেরিয়েছি। তো আমি আজকে আমার যে ডেলিভারি জার্নির ব্লগটা দিয়েছিলাম, সেটাতে সবাই আমাকে কমেন্ট করছে যে আমার বর কোথায়, এর বাবা কোথায়। আমরা এক জায়গায় থাকি না। আর লোকে তো ইনবক্সে তো সবাই অনেক ইনবক্সে আমার মেসেজ আসছে, আর আগেও অনেক ভিডিওতে মেসেজ এসছে। তো আমি ভাবলাম কি আমি বলে আমার কিছু বলা উচিত, তো সেই জন্যেই এই ভিডিওটা করা। তো আমি যেটুকু আমি বলতে চাই সেটুকুই আমি বলছি। তো যখন থেকে আমার পেটে 3.5 মাস, তখন থেকে আমার হাজব্যান্ডের সাথে আমার কিছু মতপার্থক্য, তার ফ্যামিলির সাথেও কিছু মতপার্থক্য। সেই জন্য আমরাই ঠিক করেছি যে সে তার বাড়িতে থাকে, আমি আমার বাড়িতে থাকি। তো আমরা যখন 3.5 মাস, সেই থেকেই আমি আলাদা আছি। আর তারপর সেই থেকেই আমি ভিডিও এই ফেসবুকে ভিডিওটা করা শুরু করেছি, যাতে আমি একটু বিজি থাকতে পারি। তো সেই জন্যেই ভিডিওগুলো করি। আর সেই থেকে আপনারা দেখতেও পান যে আমি একাই থাকি। তো আমি এখনও আমাদের ডিভোর্স হয়নি। আমাদের ডিভোর্স হলে তো আপনাদের সাথে নিশ্চয়ই জানাবো। আমাদের ডিভোর্স হয়নি। এর বাবা তাদের বাড়িতে থাকে, আমি আমার বাড়িতে থাকি। আর মনে হয় না পরবর্তীকালে কখনো আমরা আর একসঙ্গে থাকবো বা কিছু, জানি না কি হবে না হবে, তবে মনে হয় না থাকবো। আর আমি চাই, আমার মনে হয়েছে যে মতপার্থক্য এটাই, আমার মনে হয়েছে কিছু কিছু কথা আছে যে কোনো মানুষকে সেগুলো সহ্য করা উচিত নয়। তো আমিও সেটাই আমিও সেইভাবেই মাথা তুলে থাকতে চেয়েছি। আমিও সব জিনিস সব কিছু মাথা নিচু করে মেনে নিতে চাইনি। সেই জন্যই আমাদের এখন আমরা আলাদা আছি। আর আমার মনে হয় আমি ভালোই আছি, আমার মনে হয় অনেক ভালো আছি। আর এখন তো, আগে তো একা থাকতাম দেখেছি না, এখন তো বাচ্চা নিয়ে আছি। হ্যাঁ, হয়তো একটু কষ্ট হবে একে মানুষ করতে একা একা, তবে আমার মনে হয় আমি পারবো। আমি ওকে 10 মাস যেকালে পেটে রাখতে পেরেছি, 10 মাস যেকালে এর সমস্ত খরচ আমি তুলতে পেরেছি, ইভেন আমি হসপিটালের সমস্ত খরচ তুলতে পেরেছি। তো আমার মনে হয় বাকি জীবনটাও, হ্যাঁ হয়তো আমি অন্যান্য বাচ্চার মতন হয়তো এর লাইফটা হয়তো অতটা স্মুথ হবে না, আমি হয়তো এর লাইফটা অতটাও স্মুথ হবে না, হয়তো আমার মতন একেও অনেক স্ট্রাগল করতে হবে। তবে আমার মনে হয় কি, আমি ওকে এটাই শেখাবো ছোটো থেকে, যবে থেকে ওর জ্ঞান হবে ওকে আমি এটাই শেখাবো, যদি কখনোই যেন এও যেন আমি যেরকম অন্যায়ের সাথে আপোষ করি না, সেও যেন কোনো দিন কোনো অন্যায় কথা বা অন্যায় কিছুর সঙ্গে যেন আপোষ না করে। তার জন্য যদি ওকে আমাকেও কোনো পর্যায়ে গিয়ে ছেড়ে দিতে হয়, আমি বলবো সেটাও তুই ছেড়ে দিবি, আমাকেও ছেড়ে দিবি। সম্পর্ক ভেঙে যাবে এই বলে কোনো অন্যায় জিনিসকে মেনে নিতে আমি নিজেও কখনো শিখিনি যে অন্যায় হচ্ছে বলে আমি সংসার করতেই হবে, আমাকে সংসার করতেই হবে, কোনো কিছু করতেই হবে, সেটা কোথাও লেখা নেই যে সংসার তোমাকে সব কিছু আপোষ করে, সব অন্যায় মুখ বুজে সহ্য করে তোমাকে সংসার করতেই হবে। আমার মনে হয় না। দেখো, সবাই তো আর সব রকম নয়, অনেকেই আছে না, মার ধর, অন্যায় গালি মন্দ সব কিছু সহ্য করেও সংসারটা করে যায়, বাচ্চার মুখ দিয়ে তাকিয়ে করে যায়। কিন্তু আমার মনে হয় না যে সম্পর্কে মুখ বুজে সব কিছু অন্যায়টাকেও সহ্য করতে হয়, সেই সম্পর্কে কোনো দিন কোনো বাচ্চা সুস্থভাবে বড় হতে পারে। কারণ সে যখন দেখবে তার মার ওপর অন্যায় হচ্ছে আর তার মা এটা সহ্য করছে, কদিন পর থেকে সেই অন্যায়টা সেও করবে। আর পরবর্তীকালে তার যখন বিয়ে হবে না, সেও তার বউর সাথেও সেই অন্যায়টাই করবে। কারণ সে ছোটো থেকেই তো যা দেখছে আমার মা এটা সহ্য করে, তখন সে তার বউকেও এটাই বলবে যে না, এটাই সহ্য করতে হয়। তো আমি আমার বাচ্চাকে এটাই শিক্ষা, সবসময় এটাই ছোটো থেকে শিক্ষা দেবো। যদি এমন কোনো পরিস্থিতির গিয়ে ওকে দাঁড়াতে হয় যে অন্যায় না মেনে নেওয়ার জন্য ওর মাকেও ওকে ছাড়তে হয়, আমি বলবো তুই আরামসে ছেড়ে দিবি আমাকে, তুই সেখানেও ভাববি না, যদি আমি অন্যায় করে থাকি তুই আমাকেও ছেড়ে দিবি। তো সেই রকমই ব্যাপার। তো আমি ছোটো থেকে কখনো অন্যায়টা মেনে নিইনি, আর সারা জীবনেও কখনো মেনে নেব। তার জন্য যদি আমার একটা কেন 100 সংসার ভেঙে যায়, তাহলেও আমার কিছু যায় আসে না, 100 সম্পর্ক ভাঙলেও আমার কিছু যায় আসে না। আর যদি সম্পর্ক হাজার সম্পর্কও যদি ভাঙতে হয়, তাহলেও আমার কিছু যায় আসে না। কিন্তু আমার মনে হয় যেটা আমার মনে হয় ঠিক, সেটা আমার মনে হয় ঠিকই। আর আমি বেঠিকের সঙ্গে কোনোদিন যাইনি, যাবও না। তো এই জন্যেই আমরা আলাদা থাকি, আর এখনও পর্যন্ত আলাদা থাকি। আর আমি আলাদাই থাকার চিন্তাভাবনাই করেছি আলাদা থাকার, যাতে ভালোভাবে থাকতে পারি, সুস্থভাবে থাকতে পারি। নিজস্ব মানসিক শান্তি আগে দরকার। মানুষের টাকা পয়সা দিয়ে জানি না মানুষ কত সুখ কিনতে পারে বা কিছু, তবে মানুষের মানসিক শান্তি, হ্যাঁ হয়তো আমি প্রতিদিন মাছ মাংস খেতে পারবো না, বা আমি হয়তো আমার ছেলেকে হয়তো বিশাল কোনো স্কুলে বা পড়াতেও হয়তো আমি জানি না, আমি অপরালার ভবিষ্যৎ কী লিখে রেখেছি আমি তো সেটা জানি না।
তো আমি সেটাই বলছি যে আমি হয়তো বিশাল অন্য অন্য ছেলেরা যে বাবা মা যেরকম যেটা চাই সেটা হয়তো দিয়ে দিতে পারছে, আমি হয়তো সেটা দিতে পারবো না, তবুও আমি মনে করি আমি ওকে শিক্ষিত করতে পারবো। তো এইটুকুই বলে ভিডিওটা শেষ করলাম। আমি চাইবো আর এরপরে যেন আমাকে আর কেউ এই নিয়ে আর কোনো প্রশ্ন না করে, কারণ সবাই মানে মেসেঞ্জারে এসে প্রশ্ন করে। আর সত্যি বলতে মেসেঞ্জারের নোটিফিকেশান বন্ধ করা, তো তবু কিছু কিছু সময় হয়তো মেসেঞ্জার খুলি বা কিছু, তখন দেখি গাদা গাদা একই রকম প্রশ্ন। তো সেই জন্যেই আমি প্রশ্নের উত্তরটা দেওয়াটা আমার দরকার বলে মনে হলো, সেই জন্যই আমি দিলাম। আর আমি চাই আমার বাচ্চা আমার পরিচয়ের মানুষ হোক, ওর বাবার পরিচয় না। ওর বাবার পরিচয় মানুষ হোক, আমি এটা কখনোই চাই না। আমি চাই আমার বাচ্চা আমি মানুষ করছি, যাতে আমার পরিচয় বড় হোক। দেখা যাক কি হয় না হয়। অবশ্যই আমি আমার বাচ্চার, হ্যাঁ আমি আমার টাইটেলটা আমার বাচ্চার আমারই দিয়েছি ওর জন্ম সার্টিফিকেটে। অনেক রকম ব্যাপার আছে যে ব্যাপারগুলো হয়তো সোশ্যাল মিডিয়ার মধ্যে বলা আমি পছন্দ করি না। আর আমি চাইও না কেউ এক পক্ষ দিকে বিচার করুক বা কিছু, সেই জন্যই আমি বেশি কিছু বলতে চাইছি না। আমার যেটুকু মনে হয়েছে বলা যাবে আমি সেইটুকুই বলেছি। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো আমি চাইবো পরবর্তীকালে যেন এই বিষয় নিয়ে আর কেউ যেন কেউ প্রশ্ন না করে বা কিছু। আমার যেটুকু বলার সেটুকু আমি বলে দিয়েছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আবার কোনো একটা ভিডিওতে।